ঢাকা বোর্ড 2023 উদ্দীপকে দেখো কি দেয়া আছে। এখানে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য দেয়া আছে। আমাদের প্রথমে চেয়েছে দেখো এখানে ক নাম্বার দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কি। খ নাম্বার একচেটিয়া বাজারে এআর গ্রেটার দেন এমআর কেন ব্যাখ্যা করো। তারপর গ আর ঘয়ে ভারসাম্য, গয়েতে বলা হয়েছে ভারসাম্য নির্ণয় করে মুনাফার পরিমাণ বের করো। আর ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের ফার্মটি গড় ব্যয় এই বিন্দু দিয়ে অতিক্রম করলে মুনাফার উপর কি প্রভাব পড়বে তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে আসা যাক ক নম্বরে বলছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কি। যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকে সেই বাজারকে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে। এটা এক মার্কেট যেহেতু আমরা ছোট করে দিব। যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকে তাকে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে। খ নম্বর চেয়েছে একচেটিয়া বাজারে এআর গ্রেটার দেন এমআর হয় কেন। দেখো এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যে একচেটিয়া কারবারিকে দাম সৃষ্টিকারী বলা হয়। এখানে প্রতিযোগী কোনো ফার্মের প্রবেশাধিকার থাকে না বলে একটি ফার্ম পণ্যের দাম ইচ্ছামতো বাড়াতে বা কমাতে পারে। এক্ষেত্রে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট আয় বাড়লেও গড় আয় এবং প্রান্তিক আয় কমতে থাকে। তবে প্রান্তিক আয় গড় আয় অপেক্ষা বেশি হারে কমে। প্রান্তিক আয়টা গড় আয় অপেক্ষা বেশি হারে কমে। এই কারণে একচেটিয়া বাজারে এআর গ্রেটার দেন এমআর হয়। এতটুকু দিলেই হবে। তারপর এখন গ নম্বরে আসবো আমরা। গ নম্বরে বলছে উদ্দীপকের ফার্মটির ভারসাম্য নির্ণয় করে মুনাফার পরিমাণ বের করো। আগে ভারসাম্য বের করতে হবে, তারপর মুনাফার পরিমাণ বের করতে হবে। দেখো গ নম্বরে আমরা চলে যাই। দেখো এখানে আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষে দাম, আয় এবং ব্যয় নির্দেশ করা হয়েছে। এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে কেন। এখানে ভারসাম্যের দুইটা শর্ত। একটা হলো এমসি ইকুয়াল এমআর, এমসি ইকুয়াল এমআর এই শর্তটা পূর্ণ হয়েছে এই বিন্দুতে এমআর ইকুয়াল এমসি বা এমসি ইকুয়াল এমআর এটা পূরণ হয়েছে। ওকে, দেখো এই বিন্দুতে ভারসাম্য কারণ এই বিন্দুতে এমসি ইকুয়াল এমআর বা এমআর ইকুয়াল এমসি হয়েছে। ওকে, আর একটা শর্ত কি হলো যে এমসি রেখাটা এমআর রেখাকে, এই যে এমআর রেখা, এটা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। এই কারণে এই বিন্দু ভারসাম্য, এই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এইটুক ব্যাখ্যা আমাদের লেখা ভালো। তাহলে এই বিন্দু ভারসাম্য বিন্দু হলে এখানে মোট উৎপাদন কত, এই যে মোট উৎপাদন এই বরাবর যে উৎপাদন 200, এটা হলো মোট উৎপাদন। ওকে, আর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে এই বিন্দু বরাবর যেটা লম্ব অক্ষে সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য পেয়েছি আর আমরা কি পাইলাম যে এমসি বিক্রয় মূল্য পেয়েছি আর মোট উৎপাদনের পরিমাণ পেয়েছি। আর একটা জিনিস দেখো এখানে খরচও দেয়া আছে। এসি রেখাটা দেখো এই বিন্দু দিয়েই গমন করেছে। এই কারণে এখানে খরচও এবং গড় খরচ যেটা হবে, গড় খরচ হবে এই 30-এর সমান। ওকে, তাহলে গড় খরচ কত হবে, এসি ইকুয়াল কত হবে 30। ওকে, এখন আমাদেরকে এখানে বুঝলাম যে ভারসাম্য বিন্দু এই বিন্দু অনুসারে এখন আমাদের মুনাফার পরিমাণ বের করতে হবে। তা মুনাফার পরিমাণ বের করার জন্য প্রথমে আমাদেরকে টিআর বা মোট আয় বের করতে হবে। তা আসা যাক টিআর সমান কত হবে, টিআর ইকুয়াল আমরা জানি টিআর মানে টোটাল রেভিনিউ বা মোট আয়। মোট আয় হবে দামের সাথে পরিমাণের গুণ। ওকে, পি গুণন কিউ। এখন পি গুণন কিউ, এখন পি কত আসছে দেখো তো, দাম এখানে আমরা পেয়েছি 30। তাহলে আমরা 30 ইন্টু কিউ কত 200, তাহলে কত হবে 3 দুগুণে 6, অর্থাৎ 6000 হলো। 6000 আয় হলো 6000। তারপর তাহলে টোটাল কস্ট আমাদের বের করতে হবে। টোটাল কস্ট সমান কত, এটা হলো এসি গুণন গড় খরচের সাথে যদি আমরা মোট উৎপাদনের পরিমাণ গুণ করি তাহলে আমরা টোটাল খরচ পাবো। তাহলে এসি কত, এসিও কিন্তু এখানে 30। ওকে, 30। তাহলে কিউ কত
200, কিউ এখানে কিউ 200, তাহলে কত হলো 600। ওকে 600। তাহলে এখানে মুনাফা বের করব। মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করে, এই যে পাই, এটা দ্বারা মুনাফা প্রকাশ করা হয়। তাহলে তোমরা মুনাফাও লিখতে পারো। তাহলে মুনাফা হবে কি টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর কত হয়েছে এই 600 অর্থাৎ 6000, 6000, টিসিও 6000। ওকে, তাহলে 6000 থেকে 6000 যদি বিয়োগ করি তাহলে 0 হবে। ওকে, তাহলে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। তাহলে আমরা লিখব অতএব এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, অতএব স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, এই কথাটা আমরা লিখব, স্বাভাবিক মুনাফা। অতএব স্বাভাবিক মুনাফা অর্জন হয়, অর্জন হয়। ওকে, স্বাভাবিক মুনাফা অর্জন হয়, এই ক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে, স্বাভাবিক মুনাফা অর্জন হয় বা অর্জিত হয়। এটাই, এটা গ নাম্বার অ্যান্সার শেষ। এখন আমরা যাব ঘ নাম্বার। দেখি ঘ নাম্বারে কি চেয়েছে। দেখো ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের ফার্মটি গড় ব্যয় এসি রেখাটা এ বিন্দু দিয়ে যদি গমন করে, দেখো এ বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে মুনাফার উপর কি প্রভাব পড়বে তা চিত্রে ব্যাখ্যা করো। তাহলে এই যে এ বিন্দু দিয়ে, এসি রেখাটা এ বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে দেখো, অর্থাৎ তাহলে এসিটা পি এর চাইতে কম হবে। ওকে, পি এর চাইতে কম হবে। তাহলে আমরা এটা একে দেখাইতে হবে, এটা উদ্দীপকে যেহেতু আছে এটা আমরা একে দেখাবো। তাহলে আসি, তাহলে এখানে দেখো উদ্দীপকের ফার্মটির গড় আয় রেখা এ বিন্দু দিয়ে অতিক্রম করলে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। নিচে চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। দেখো এখানে অস্বাভাবিক এ বিন্দু দিয়ে যদি এসি রেখা আগে ছিল ই বিন্দু দিয়ে, এখানে আগেটা ছিল পি ইকুয়াল এসি, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে দেখো তো, এই ক্ষেত্রে হয়েছে পি গ্রেটার দেন এসি। তাহলে এখানে পি হলো 30 হলো পি সমান 30, আর এই 20 কি, এটা হলো এসি মানে গড় খরচ, এটা হলো গড় খরচ। দেখো কারণ এসি রেখাটা এই বিন্দুতে সেট করেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি গ্রেটার দেন এসি, তাহলে এখানে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এখানে কি হবে, অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তাহলে আমরা একটু ব্যাখ্যা দিব শুরুতেই, যে চিত্রে এ আর এম আর রেখা ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করে, আবার এসি ও এমসি রেখা যথাক্রমে ফার্মের স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্য শর্ত অনুযায়ী ই বিন্দুতে ফার্ম ভারসাম্য অর্জন করে যেখানে এমসি ইকুয়াল এমআর। সুতরাং ভারসাম্য দাম হলো 30 এবং ভারসাম্যের পরিমাণ হলো 200 এবং গড় ব্যয় কত 20। এখন আমরা মুনাফাটা নির্ণয় করব। তাহলে মুনাফাটা যদি নির্ণয় করি তাহলে কত আসবে দেখো, প্রথমে শুরুতেই আমরা টিআর বের করব, টোটাল আয়। টিআর ইকুয়াল পি গুণন কিউ, আগেরটার মতো পি গুণন কিউ। তাহলে পি কত, পি আমরা পেয়েছি 30, পি হলো 30 গুণন কিউ কত 200, তাহলে কত হবে 600, রাইট, 6000। এখন টিসি টোটাল কস্ট কত হবে, টোটাল কস্ট হবে এভারেজ কস্ট এর সাথে কিউ গুণ হবে, এভারেজ কস্টের সাথে কিউ গুণ হবে। তাহলে এভারেজ কস্ট কত, এভারেজ কস্ট আমরা দেখলাম 20, এই যে 20, তাহলে আমরা 20 দিলাম। তারপর উৎপাদন কত 200, তাহলে এখানে খরচ কত হচ্ছে, টোটাল খরচ 4000। ওকে, 4000। তাহলে এখন আমরা মুনাফা দেখব। তাহলে মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয়, পাই লিখলে হবে। তাহলে মুনাফা পাই ইকুয়াল কত, টিআর মাইনাস টিসি, এই যে টিআর মাইনাস টিসি। তাহলে কত হবে 6000, টিআর কত ছিল 6000, টিসি কত 4000, টিসি হলো 4000। তাহলে মুনাফা কত বের হলো 2000। ওকে, তাহলে আমরা এখন বলবো, এখানে বলছে যে মুনাফার কি পরিবর্তন হবে। তাহলে আমরা দেখব যে মুনাফা বেড়ে গেছে। মুনাফা কত, আগে এটা ছিল 0 মুনাফা, এখন হয়ে গেছে 2000 মুনাফা। ওকে, তাহলে আমরা লিখব অতএব এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। অস্বাভাবিক এক্ষেত্রে দেই
এই ক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, মুনাফা অর্জিত হয়েছে। এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, এই লেখাটা লিখে দিলে হবে। ওকে, অর্জিত হয়েছে। ধন্যবাদ।